দুর্নীতিতে যখন দেশটা ভরপুর হয়ে যায় তখন ছাত্র আন্দোলন হয় এবং ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আসে এবং সাবেক সরকার কিন্তু পদত্যাগ করে। এরপরেও সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা ছিল পাসপোর্ট অফিস এবং বিআরটিএ। সেখানে দুর্নীতি প্রত্যেকটা জায়গায় ছিল, দুর্নীতি ভরপুর। এখন সেই দুর্নীতি থেকে অনেকটা রেহাই পেয়েছে বাংলাদেশ। তবে আসলেই কি রেহাই পেয়েছে কিনা সেই বিষয়ে আমার সামনে একজন ভুক্তভোগী রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আসলে আপনার অভিযোগটা কি? ভাই, আমার অভিযোগ এই বর্তমান সময়ে যে ছাত্র সমাজ যে আন্দোলন করে এত কষ্ট করে দেশ স্বাধীন করছে, আমার নিজের লাইসেন্স আমি নিজে করব। এখানে মিডিয়া বা দালাল কোনো কিছু প্রয়োজন নেই। আমি নিজে পরীক্ষা দিছি, নিজে ব্যাংকে টাকা জমা দিছি, সব কিছু দেওয়ার পর আমার একটা মেসেজ আসলো যে অ্যাপ্রুভ হয় নাই। ঠিক আছে, কেন অ্যাপ্রুভ হয় নাই? আপনার মেডিকেল টেস্ট লাগবে। তখন আমি মেডিকেল টেস্ট আমি নিজে করাইছি। এই যে মেডিকেল টেস্ট দেখেন, যেটা আবার আমি সাবমিট করলাম। সাবমিট করার পর আবার মেসেজ আসছে একদিন পর যে আপনি আবার মেডিকেল টেস্ট বিএডটি নির্ধারিত ফর্মে আবেদন করুন। আবার দেখাইতেছে, আমি আবার দিছি। সেজন্য আমি হেড অফিসে গেছি, বিএডটি যে হেড অফিস মহাখালী, সেইখানে গেছি। হেড অফিসে যেয়ে আমি দেখালাম যে স্যার আমার এখানে সাবমিট হয় না, আমাকে দেখাচ্ছে যে মেডিকেলের নির্ধারিত ফর্ম, বিএডটির নির্ধারিত ফর্মে আপনি ইয়া দেন। আমি বলি যে হ্যাঁ আপনি এটা তো ঠিক আছে। উনি আমাকে এটা দিল, ফর্মটা বের করে আবার দিলাম। এইভাবে যে আবার চলে আসছে, আবার মেসেজ আসছে ভাই, একই মেসেজ আমার 4 বার আসছে ভাই। পরে লাস্টে বাধ্য হয়ে বিআরটির যে পরিচালক মহোদয়, তার কাছে আমি ফোন দিলাম। আমার কাছে তার নাম্বার ছিল, কাল যেভাবে কালেক্ট করেছি তাকে ফোন দিলাম। সে বললো যে আপনি মিরপুর যে বিআরটি যেখানে আপনারা আবেদন করছেন সেইখানে যে মোবারক নামে এক স্যার আছে, তার সাথে আপনি যোগাযোগ করেন। আমি সেইখানেও আসছি ভাই। আজকে মাঝখানে ছুটি গেল মঙ্গলবার, আমি তার কাছে আসছি সোমবার এসে তার স্যারের কাছে যোগাযোগ করলাম, স্যার আপনার কাছে পরিচালক মহোদয় আপনার কাছে পাঠাইছে, আমার এই সমস্যা, একই মেসেজ বারবার আসতেছে, আপনি দেখেন। উনি করলো কি, নিজের হাতে ছবি তুললে বিআরটিতে আবার পাঠাইলো। আবারও ভাই আগে মেসেজ, আমি আজকে এই 4-5 দিন ধরে একই মেসেজ খালি সাবমিট করতেছি আর একই মেসেজ আমার কাছে বারবার আসে। তাহলে বলেন ভাই, আমাদের কোথা থেকে আমি ভুক্তভোগী না হলাম, এটা আমি জানতে চাই কেন। আপনাকে প্রথমে এখন যে আপনি পরিচালকের কাছে গেছেন, পরিচালক আপনাকে কোথায় যেতে বলবেন? পরিচালক মনে কাছে যাই নাই, তার সাথে আমার ফোনে কথা হয়েছে। সে বলছে আপনি এইখানে যে বিআরটি অফিসার মোবারক সাহেব, আপনার তার মোবারক সাহেবের সঙ্গে কথা বলছেন? হ্যাঁ, মোবারক সাহেবের সঙ্গে কথা বলছি। মোবারক সাহেব কি বলছে? মোবারক সাহেব কাছে ঠিক আছে, আমি এটা দেখে আমি সব কিছু চেক করলো, দেখলো সব কিছু ওকে আছে। বললো যে আপনি যে রানার কার্ডের একটা কপি দেন। উনি তার মোবাইলে রানার কার্ডের কপি তুললো। রানার কার্ডের কপি তো আছে? হ্যাঁ, রবি কপি আছে, তাকে দিলাম। দিয়েছেন? হ্যাঁ, ওনাকে দিছি। কপি দেওয়ার পর উনি কি বললো? উনি ওনাকে ছবি তুলে ওনার এক অফিসারের কাছে পাঠাইলো, বলছে হয়ে যাবে। মানে তাই সে আমার ধরেন 12টা বা 1টার দিকে সে ট্রান্সফার করছে। বিকাল 4টার দিকে আমার একটা মেসেজ আছে, হয় নাই। কেন হয় না? সে আবার মেসেজটা দিছে যে আপনার বিআরটির নির্ধারিত ফর্মে আপনি মেডিকেল সার্টিফিকেট দেন। এই সার্টিফিকেটটা আমি 4 বার দিছি ভাই পর্যন্ত। আচ্ছা, এটা কি কোথায়, এই যে ফর্মটা আপনি কোথা থেকে? এটা ভাই অনলাইনে আপনি বিআরটি ফর্মটা বের করা যায় কম্পিউটার থেকে। এটা তো বিআরটির ফর্ম লেখা আছে, বিআরটির লোগো থেকে, রেজিস্ট্রেশন লোগো। এটা তো সম্পূর্ণ বিআরটি থেকে দিছে ভাই। শুধু তাই না, হেড অফিস থেকে উনি দেখাই দিছে যে এটা এই ফর্মে আপনি আবেদন করেন, আবেদন করেন। সেইখান থেকে আমি পেয়ে সেইখান থেকে আবেদন করছি ভাই। আচ্ছা, তার মানে বিআরটির ফর্ম আপনি নিয়েছেন, হ্যাঁ। তারপরও তারা আপনাকে ঘুরাচ্ছে ভাই। আপনি কি মানে তাকে কোনো টাকা টুকা চাচ্ছে নাকি? সেটা বলতেছে না ভাই। আমার কথা সেটা যদি বলুক যে ভাই আপনার এই সমস্যা, সরাসরি ফোন দিয়ে বলুক, আমার ফোন নম্বর দেওয়া আছে, ফোন দিয়ে সেটাও বলতেছে না। আমার বারবার খালি রিটার্ন দিতেছে আর মেসেজ দিতেছে অ্যাপ্রুভ না বিআরটির নির্ধারিত ফর্মে আপনি আবেদন মেডিকেল সার্টিফিকেট দেন। আমি তো নিতে ভাই, এটাই তো আমি অফিসার থেকে নিলাম, হেড অফিস থেকে আমার এটা দিছে। আমি ডাইরেক্ট